যারা মঞ্চে আসন গ্রহণ করবেন অনারেবল মিনিস্টার কালীপদ সারিন শপথ। আর এই মুহূর্তে আমি রয়েছি কুমারী যে ইনস্টিটিউশন সামনে। বিশেষ একটা প্রয়োজনে গত 27শে ডিসেম্বর 2024 এসেছিলাম আমরা ঝাড়গ্রামে। আর সেই বিশেষ প্রয়োজনটা ছিল পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলনে যোগদান করা। আর এই সম্মেলনের অনুষ্ঠানটা যে স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সেই সরকারি স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশন, একটা আদিবাসী অধ্যুষিত এলাকার একটা সরকারি স্কুল কতটা সুন্দর হতে পারে সেটা দেখানোটাই আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য। ঝাড়গ্রাম মানে আমরা সবাই জানি আদিবাসী অধ্যুষিত এলাকা, লাল মাটির দেশ। ঝাড়গ্রাম শহরের বুকেই রয়েছে এই সরকারি স্কুল কে ইনস্টিটিউশন, কুমুদ কুমারী ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের এই স্কুলটি রাজবাড়ি কর্তৃক প্রতিষ্ঠিত একটা স্কুল। চারিদিকে শাল, শিমুল, সেগুন গাছ দিয়ে মোড়া রয়েছে এই স্কুলটা। স্কুল প্রাঙ্গণে ঢুকতেই বাঁদিকে বিশাল বড় মাঠ, চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা, আর তার উল্টো দিকেই সারি সারি বিল্ডিংগুলো সাজানো, কোনোটা অফিস, কোনোটা ক্লাসরুম। আর এই স্কুল প্রাঙ্গণেই আমাদের দুদিনের অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন। প্রত্যেক বছরই বছর শেষে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির এই বার্ষিক সম্মেলন কোনো না কোনো জায়গায় অনুষ্ঠিত হয়। এবছর এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে ঝাড়গ্রামের কে ইনস্টিটিউশনে। আমার স্কুল জীবনের মাস্টারমশাই শ্রী অসিত বরণ মণ্ডল মহাশয়ের সৌজন্যে এখানে আসা। দুদিনের এখানে খাওয়া দাওয়া, থাকার সমস্ত ব্যবস্থা ছিল, যদিও আমরা বাইরের হোটেলে স্টে করেছিলাম। বিভিন্ন জেলা থেকে ডেলিগেটসরা এখানে এসেছিলেন। প্রত্যেকের জন্যই বিদ্যালয়ে থাকার এবং খাওয়ার সুবন্দোবস্ত ছিল। আর তার সাথে ছিল দুদিনের কালচারাল অনুষ্ঠান। আমরা সপরিবারে সবাই গিয়েছিলাম। এই অনুষ্ঠান দেখার পাশাপাশি আমরা ঝাড়গ্রাম বেলপাহাড়ি খুব সুন্দরভাবে ঘুরেও নিয়েছিলাম। আর এই সম্মেলনের একদিন দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম।